আফসোস, বাংলার জমিনে মা বোনরা আজও নিরাপদ নয়। 8 বছরের আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে, মাগুরা থেকে কোনো বীর পুরুষ ছিল না? এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে পুলিশ কিভাবে নিয়ে গেল? সেখানে তো রক্তাক্ত করে মেরে মাটির সাথে পিষ্ট করে ফেলা দরকার ছিল। কোনো সাহসী পুরুষ, বীর পুরুষ ছিল না মাগুরার জমিনে। এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে নিয়ে গেছে। এদের আবার কিসের থানা পুলিশ, কিসের পুলিশ, কিসের থানা? এদের জন্য কিসের জেল? কোনো জেল নাই। এদের জায়গায় মেরে ফেলতে হবে। যারা এভাবে অবিচার করবে, আমার মা বোনদেরকে ইজ্জত হরণ করবে, দর্শন করবে, এদেরকে জায়গায় মেরে ফেলতে হবে। বাংলার যুবকদেরকে বলবো, আপনারা সকলে অ্যালার্ট হন। যেখানে এই সমস্ত ঘটনা ঘটবে সেখানেই এই কুলাঙ্গারদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন। কোনো সময় নাই, পুলিশে দেখার সময় নাই, সেখানেই মেরে ফেলবেন। মেরে ফেললে যখন এরকম 2, 4, 5টা মেরে ফেলা হবে, বাংলার জমিন অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে। এই কুলাঙ্গারদের কানে তখন পানি যাবে। এই কুলাঙ্গাররা তখন এই কাজ করার আগে তাদের বুক কাঁপবে। এই কুলাঙ্গারা বাচ্চারা কিভাবে পারলি যে 8 বছরের একটা বাচ্চা মেয়ে, যার নাক টিপলে দুধ বের হয়, এই বাচ্চার সাথে এরকম অবিচার করলি? কিভাবে করলি? তোদের কি বুক কাঁপে নাই? তোদের কি মা বোন নাই? তোদের কি বাচ্চা নাই? তোদের বাচ্চা হয় নাই? মেয়ে নাই তোদের? শয়তানের বাচ্চারা। এদের জন্য কোনো জেল নাই। এদেরকে জেল ভেঙে মেরে ফেলতে হবে। প্রকাশ্যে, একদম প্রকাশ্যে এনে রাস্তার ভিতরে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। সকলকে আহ্বান করবো, আপনারা সকলে প্রস্তুত হন। এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে যেখানে পাবেন সেখানে মেরে ফেলবেন। আল্লাহ পাক তাহলে বাংলার জমিনে রহমত নাজিল করবে ইনশাআল্লাহ।